এইচএসসি 25 ব্যাচের তোমরা যারা একটু দুশ্চিন্তায় আছো যে আমি তো আগে অনেক পড়াশোনা করতাম, মাঝখানে অনেক গ্যাপ চলে গেছে, এখন তো আর আগের মতো পড়াশোনা করতে পারি না। তোমাদের এই ভয় লাগাটা বা এই দুশ্চিন্তাটা আসলে হচ্ছে কেন? কারণ তোমরা এই যে গ্যাপ চলে গেছে, গ্যাপের আগে যেভাবে পড়াশোনা করতা সেই হিসাবেই এখন চিন্তা করতেছো যে আগে কথার কথা ধরো আমি 5 ঘন্টা বা 10 ঘন্টা পড়াশোনা করতাম, এখন আমি তো বেশিক্ষণ পড়াশোনাই করতে পারছি না। তার মানে তো আমার অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে, আমার পড়াশোনা কিছুই হচ্ছে না, আমি একদম গোল্লায় চলে গেছি। কিন্তু আসলে এইভাবে চিন্তা করাটার কোনো মাহাত্ম্য নেই। তোমার যা হয়ে গেছে আন্দোলনের আগে, এই বিপ্লবের আগে যা হয়ে গেছে সেটা বাদ দিয়ে দাও। মাঝখানে একটা লম্বা সময় চলে গেছে, লম্বা পিরিয়ড চলে গেছে। এই জন্য তুমি চিন্তা করো আগের দিন তুমি কী করছো। যেমন কথার কথা, গতকালকে তুমি কী করছো? পড়াশোনা করো নাই, তার মানে গতকাল তুমি 0 পড়াশোনা করছো। সো আজকে অন্তত 1 পৃষ্ঠা পড়ো, 2 পৃষ্ঠা পড়ো, 3 পৃষ্ঠা পড়ো, বা সময় দিয়ে হিসাব করলে তুমি 30 মিনিট পড়াশোনা করো। তাহলে তো কালকে চেয়ে আজকে তুমি বেটার পারফর্ম করছো এবং তুমি কিন্তু গতকালকের তোমাকে হারিয়ে দিয়েছো। এইভাবে আজকে তুমি ঘুমাইবা, কালকে সকালে একটা নতুন সকাল হবে, তুমি একটা নতুন সত্তা হিসেবে আবার জীবিত হবা। এবার তোমার টার্গেট হলো আগের দিনে তুমি কী করছো। আগের দিনে তুমি আধা ঘন্টা পড়ছো, এবার তোমার টার্গেট এটাকে বিট করা। আচ্ছা তুমি 1 ঘন্টা পড়াশোনা কিংবা অন্তত 35 মিনিট পড়াশোনা করলা, গতকালকের তোমাকে বিট করলা। আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন তুল, তোমার নতুন টার্গেট কি? আগের দিনে তোমাকে বিট করা। এইভাবে তুমি নিজের সাথে নিজে কম্পিটিশন করো। তুমি যে প্রতিদিন সকালবেলা উঠতেছো, আগের দিন তুমি কি কি পারফর্ম করছো, আগের দিন তোমার পারফরমেন্স কেমন ছিল, সেইটাকে এফোর্ট দিয়ে বিট করার চেষ্টা করো। কারণ এখন তোমার অনেক যুগ আগে কী করতা সেটা চিন্তা করে লাভ নাই। তুমি গতকালকে কী করছো, ইমিডিয়েটলি তোমার মধ্যে কী পরিবর্তন আসতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা খুবই ইফেক্টিভ। আমরা তো এটাই বলি যে আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে অনেক পার্থক্য, ঠিক তেমনি আগের তুমি আর এখনকার তুমির মধ্যেও অনেক পার্থক্য। এই দুটাকে মিলাইলে হবে না। ইমিডিয়েটলি গতকালকে তুমি যেরকম ছিলা সেইটার সাথে তোমার তুলনা করতে হবে। এই জন্য পড়াশোনার যে বিষয়টা, তোমরা যে পড়াশোনায় ফেরত আসতে যাচ্ছ না, তুমি তো অনেক বড় একটা চিন্তা করতেছো। এভাবে চিন্তা করলে তো হবে না। তোমার আগের দিন একটা চিন্তা করো যে কালকের চেয়ে আমার আজকে পড়াশোনাটা বাড়তেছে কিনা, তা আমি বেশি এফোর্ট দিচ্ছি কিনা, এরপরে আমার আরও বাড়তেছে কিনা, আস্তে আস্তে বাড়াইতে হবে। তুমি তো একবারে লাফ দিয়ে ধাম করে আচ্ছা আমি 2 তলায় উঠবো, ধাম করে 2 তলায় উঠে গেলাম, এভাবে তো হবে না। তোমার তো স্টেপ বাই স্টেপ সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। এই সিঁড়িগুলো হলো তোমার এফোর্ট, আর এই স্টেপগুলোকে আমি বলতেছি এক একটা দিন। প্রত্যেকটা দিন তুমি আগের দিনকে বিট করবা, তাহলে তুমি একটা একটা করে স্টেপ আপ করবা। আমি সবসময় বলি, তুমি যদি প্রতিদিন আগের দিনের তোমাকে বিট করতে পারো, নিজেই নিজেকে হারাতে পারো, তাহলে হারাইতে হারাইতে এমন একটা অবস্থায় যাবে যখন অন্য কেউ তোমাকে আর হারাতে পারবে না, তুমি ছাড়া। আর আমরা ওই দিনের কথাই চিন্তা করতেছি। এটা কি একদিনে হবে? একদিনে হবে না, একটা লম্বা সময় ধরে হবে। আর পরিবর্তন আস্তে আস্তে বলেই ভালো। এবং সফলতা এটা যখন আস্তে আসবে তখনই সেটা বেশি উপভোগ্য হয়। দ্রুত সফলতা কখনো ভালো কিছু বয়ে আনে না। ঠিক আছে? তো ভালো থাকো, পড়াশোনা করো, আর আগের আগে কী হয়েছে বাদ দাও। কালকে তুমি কী করছো, আজকে তুমি কী করতেছো, ইমিডিয়েট রেজাল্টটা দেখো। ইমিডিয়েটলি ভালো করার চেষ্টা করো। আর হ্যাঁ, মাঝে মাঝে সপ্তাহে কয়েকটা দিন একটু চিট ব্রেক রাখতে পারো, যেই দিন তুমি পড়াশোনা করবে না, একটু আনন্দ করবা। সেটাও কিন্তু তোমার নিজের রিফ্রেশমেন্টের জন্য। ঠিক আছে? সো সেই হিসেবে প্ল্যান করা শুরু করো, পড়াশোনা করা শুরু করো, আগের দিনের তোমাকে দেখা শুরু করো। আগে কী করতা বাদ দাও, গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে, ইনশাল্লাহ তুমি পারবা।